শীতকালীন সব সবজি দিয়ে এই রকমভাবে একবার বাটি চচ্চড়ি বানিয়ে দেখুন। গরম ভাত কিংবা রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটি বানাতে আমাদের কি লাগছে আর কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমেই কিছু সবজি আমি কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি ডুমো করে, হাফ ক্যাপসিকাম নিয়েছি, হাফ ফুলকপি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা বিনস কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ এরকম একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, হাফ বাঁধাকপি আমি কেটে নিয়েছি একটু বড় করে আর কিছুটা ধনেপাতা নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, এরপর দিলাম বাঁধাকপি, এবার দিলাম ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দিলাম গাজর, বিনস দিলাম, টমেটো দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আমি একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের মতো জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপের মতো জল দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এখন কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এখন আমি কুচনো ধনেপাতার থেকে কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে দেব। খুব ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিলাম, নিয়ে আবার কড়াটা ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলু আর অন্যান্য সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে এসেছে। এখন বাকি ধনেপাতা কুচনোটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই বাটি চচ্চড়িতে কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা খুব ভালো হয়। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। বাটি চচ্চড়ি কিন্তু একদম শুকনো শুকনো হবে। রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।